আন্দোলনের চাপে এইমাত্র নবম পে স্কেলের গেজেট প্রকাশ করলেন। বেতন কাঠামোয় বড় আকারের পরিবর্তন। বিস্তারিত ভিডিওতে জানুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, পে স্কেল নিয়ে এবার মুখ খুললেন তারেক রহমান। আজ এই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ ও জরুরি মিটিং শুরু। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বাংলাদেশের 64 জেলায় বেতন বৃদ্ধির জন্য আন্দোলনের ডাক দিয়েছেন কর্মচারী ফোরামের সদস্যরা, যার ফলে তারেক রহমান আজ সময় বিলম্ব না করে আজ প্রেস ব্রিফিং করেন, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। তারেক রহমান বলেন, সরকারি কর্মচারীদের দাবিগুলো আমাদের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। যেহেতু ইতিপূর্বে বাজেট বিভিন্ন ভর্তুকিতে প্রদান করা হয়েছে, তাই বেতন বৃদ্ধির বিষয়টি একটু নেতিবাচক হয়ে দাঁড়ালেও নতুন বাজেট সংশোধন করার মাধ্যমে আজ আংশিকভাবে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা হতে যাচ্ছে। কর্মচারীদের তাদের দাবিগুলো উপস্থাপন করলেও পূর্ণাঙ্গভাবে সকল দাবি একযোগে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যার ফলে শেষ পর্যন্ত আংশিক বেতন স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে কর্মচারীরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছেন, তাই তাদের আন্দোলনকে যৌক্তিক বলে দাবি করেন জোনায়েদ সাকি সহ বিভিন্ন সংসদ সদস্য। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, সচিবরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মন্ত্রিপরিষদে একটি বৈঠক হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাজেট ও বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করে থাকেন, তাই আমাদের উচিত হবে তাদের সকল দাবি বাস্তবায়ন করার মাধ্যমে ধারাবাহিকভাবে দীর্ঘদিনের সকল সমস্যা সমাধান করা। এখন যদি তাদের সমস্যাগুলো সমাধান করা সম্ভব না হয়, তাহলে এটা আগামীতে আরও বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও বেতন বৃদ্ধি করতে না পারলে নবনির্বাচিত সরকারের পক্ষে সরকারি কর্মচারীদের অবস্থান খুব একটা সুদৃঢ় প্রবাসী হবে না, যার ফলে সকল দিক বিবেচনা করে শেষ পর্যন্ত আংশিক বেতন স্কেল বাস্তবায়নে সুপারিশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্র জানায়, বাংলাদেশ সরকারি কর্মচারী দীর্ঘদিন বেতন বৃদ্ধির সঙ্গে জর্জরিত, তাই তাদের সকল সমস্যার সমাধান করার লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন। পে কমিশন বলেন, আমরা ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম। তারা সকলেই বেতন বৃদ্ধির সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্তে কথা জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত কর্মচারী ফোরামের সদস্যরা আন্দোলনের ডাক দেওয়ায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টনক নড়েছে। তাই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা পে কমিশনের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ চালিয়ে যাচ্ছি। বেতন বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত থাকায় কোনোভাবে আমরা এই বিষয়টি এড়িয়ে যেতে পারি না, যার ফলে পে কমিশনের সঙ্গে কাজ করার মাধ্যমে চূড়ান্ত গ্যাজেট প্রকাশে নতুন সিদ্ধান্ত উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের সকল সমস্যায় জর্জরিত থাকলেও তাদের সমস্যাগুলো কিভাবে দূর করা যায় সে বিষয়গুলো নিয়ে নতুন পদ্ধতিতে কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেলে পূর্বে সকল ধরনের সমস্যার সমাধান করা হবে। এছাড়াও কর্মচারীদের আর্থিক দিকগুলো ফুটিয়ে তোলা হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, ইতিমধ্যে জরুরি যে মিটিং সংগঠিত হয়েছে, সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। গতকাল সংসদ বসার আজ নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত দিক নির্দেশনাগুলো তুলে ধরা হয়েছে, যেখানে কর্মচারী বেতন বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গেট ও টাইম স্কেল পুনরুদ্ধারে সুপারিশ করেন তারেক রহমান।
এছাড়াও ব্লক বোর্ড চিরতরের জন্য বন্ধ করার পরামর্শও উঠে আসে। অবসরকালীন সুযোগ সুবিধা নিয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষবৃন্দ। তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু বলেন, দীর্ঘদিন থেকে বাংলাদেশের সরকারি কর্মচারীরা ন্যায্য দাবির জন্য আন্দোলন করলেও তাদের সকল দাবি বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলে আমরা তাদের দুঃখের অবসান ঘটানোর জন্য লক্ষ্যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ভাতা নিয়ে কাজ করে যাচ্ছি। তো বন্ধুরা, নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন সমস্যায় জর্জরিত ছিল। এখন আমরা তাদের সকল সমস্যা দূরীকরণের মাধ্যমে বেতন বৃদ্ধির সমাপ্তি তুলে ধরেছি। আশা করা যাচ্ছে সকল কিছু দ্রুত গতিতে বাস্তবায়ন হবে এবং দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান ঘটবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।